গেছিলাম ভেলপুরি খেতে। আর ভেলপুরি খেতে গিয়ে কি অভিজ্ঞতা হলো চলেন আপনাদের মধ্যে একটু শেয়ার করি। বিকালবেলা শুনলাম পাশের গ্রামে নাকি বিবাহিত আর অবিবাহিত ফুটবল খেলা। তো খেলা দেখতে গেলাম, কিন্তু গিয়ে দেখি না, বিলের ভিতরে কাদার ভিতরে ওরা মাঠ বানিয়ে এমনি নিজেরা খেলতেছে। এরপরে ছোট একটা ভাই তার বাবার গাড়ি নিয়ে আসলো, বললো দাদা যাবা নাকি। প্রচুর গরম ছিল, আমি বললাম চল আমি যাই তোর সাথে। আর যাদের নিয়ে গেছিলাম ওদের বললাম তোরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আয়। এরপরে সে নিয়ে গেল সেই আমাদের নামকরা অঞ্চল ধোতকুড়ার পরে হচ্ছে বিদ্যাধার, সেই জায়গার রোডে। কারণ ওই রোডটা নাকি অনেক ভালো, অনেক ভালো লাগে ওর মোটরসাইকেল চালাতে। আমি আগে পরে গেছি, অনেক ভালো। কিন্তু এই যে রোডটা দেখতেছেন, এই রোডটা আগে ভাই এরকম ছিল না। আমরা যখন ছোট ছিলাম তখন এতটা বাজে অবস্থা, এতটা খারাপ অবস্থা ছিল যে এখানে যাওয়ার মতো কোনো পরিবেশ ছিল না। হ্যাঁ, আমাদের রোডও খারাপ ছিল, কিন্তু আমাদের থেকে অনেক বেশি খারাপ ছিল এই বিদ্যাধারের এই রোডটা। কিন্তু এখন দেখুন কতটা সুন্দর হয়ে গেছে এই রোডটা। সুন্দর রোড, দুপাশে মানে এক পাশে হচ্ছে খাল, আরেক পাশে হচ্ছে বিল। এখন ওই রোডের পাশ দিয়ে অনেক বাড়ি ঘরও তৈরি হয়েছে। আর সেই সময় দূর থেকে শুধু ভাবতাম ওই গ্রামে কীভাবে যায়, ঝাপাই ঝাপাই যাইতে হয়, মানে জলের ভিতর দিয়ে একটু বর্ষা হলেই তলিয়ে যেত। আর এখন কি সুন্দর দৃশ্য ভাই, বিকালবেলা গিয়েছি, একবারে মন প্রাণ জুড়িয়ে গেছে। যারা শহরে থাকেন তারা যদি এই রোডে একবার আসেন আপনাদের মনও জুড়িয়ে যাবে। এখন ঈদের সময় শহর থেকে মানুষ গ্রামের বাড়িতে বেড়াতে আসছে, তো তারা বিকালবেলা এই রোডে ঘুরতে এসেছে। অনেক মানুষই ঘুরতে এসেছিল দেখলাম। তো এই রোড থেকে আশেপাশে যে গ্রামগুলো দেখা যাচ্ছিল অনেক সুন্দর দেখা যাচ্ছিল, মানে দূর থেকে গ্রাম দেখতে অনেক সুন্দর। মাঝখানে বিল, তার ওপাশ দিয়ে আরেক গ্রাম। গ্রামের ছেলে আমি, আমার কাছে একটু অন্যরকম লাগতে পারে, মানে কম ভালো লাগতে পারে, কিন্তু যারা শহর থেকে এসেছে তাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে, কারণ এই দৃশ্য সব সময় দেখা যাবে না। এরপরে বললাম বাড়ি চল আমরা সামনের দিকে যাই। ওখানে আবার দুটো বেলপুরির দোকান আছে, মানে বেলপুরি না শুধু সিঙ্গারা, এরপরে টুকটাক গ্রামে যেগুলো পাওয়া যায় সেই দোকান। এরপরে আমরা ঘুরতে ঘুরতে সেই গ্রামের ভিতরে চলে গেলাম। গ্রামটার দৃশ্যটা অনেক সুন্দর। যদি ড্রোন ক্যামেরা থাকতো তাহলে আপনাদের দেখাতে পারতাম যে আসলে এই বিলের ভিতরে গ্রামগুলো কতটা সুন্দর দেখতে। এরপরে ভাইকে বললাম চল ব্যাক করি। এরপরে আমরা সেখান থেকে ব্যাক করলাম। তো আমাদের বেলপুরি খাবো। এরপরে এক দোকানের সামনে আসলাম, এসে বললাম কাকা কী কী পাওয়া যায়। দেখলাম বেলপুরি, সিঙ্গারা আর কেক এই জাতীয় আর কি কিছু রয়েছে। বললাম কাকা দুটো বেলপুরি বানান, দেখি কেমন লাগে। এরপর উনি বেলপুরি বানিয়ে দিল। ভাই বেলপুরির যে সস, মনে হচ্ছিল একবার রক্ত দিয়ে তৈরি করেছে, মানে এরকম লাল টকটকে। যাক, বেলপুরি আমি শহরেও গিয়ে খেয়েছি, ভালো লাগে, কিন্তু এই জায়গার বেলপুরিটা এতটা খারাপ লেগেছে। এখন বলতে পারেন দুর্নাম কেন করতেছো ভাই, দুর্নাম না, সত্যি খারাপ লাগছে, কোনো স্বাদ পাত কিচ্ছু নাই। কি খেলাম বুঝতে পারলাম না। এরপর দুজন মিলে খেলাম। ওকে আরও কয়েকটা সিঙ্গারা দিলাম, বললাম তুই সিঙ্গারাও খা। ওনারে বললাম ভাই 4টে বেলপুরি আমাদের প্যাকেটে দেন, কেন যে 4জনকে রেখে আসছি, ওদের জন্য নিয়ে যেতে হবে। এরপরে 4টে বেলপুরি দিল। টাকা পয়সা দিয়ে আমরা বেলপুরি নিয়ে চলে আসলাম। এসে দেখি ওই যে 4জন, ওই 4জন দুধ করে এসে সিঙ্গারা খাচ্ছে, মাংসের সিঙ্গারা। তো আসলে আমার সিঙ্গারা খাওয়ার প্রতি অত লোভ নাই, কারণ একটু গ্যাসের ঝামেলা হয়। এই আর কি, সারা বিকালটা এভাবেই কেটে গেল। এরপরে বাইকে ছেড়ে দিলাম। এরপরে আমরা 4-5 জন মিলে আবার হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন।